বিজেপি নেতার বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ। এবার বেহালার সরসোনায়, যেখানে বাইক সারানোর গ্যারেজ থেকে তোলার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দোল, এই বিজেপি নেতার বিরুদ্ধে কি অভিযোগ? একেবারে দেখো, দিকে দিকে যেভাবে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, তেমনই কিন্তু এবার সরসোনায় বিজেপির এক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলো। যে একটি বাইক চালানোর গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজ থেকে 10,000 টাকা গ্যারেজ মালিকের থেকে চান বিজেপির কর্মী বিট্টু সরকার, এবং সেই টাকা দিতে অস্বীকার করেন সেই গ্যারেজ মালিক। তিনি বলেন যে কেন তিনি টাকা দেবেন, এবং এই কথা শোনার পরেই কিন্তু বিট্টু সরকার, যে 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি, সে কিন্তু রীতিমতো সেই মালিককে মারধর করে, এবং তারপরে কিন্তু সেই গ্যারেজ মালিক সরসোনা থানায় বিট্টুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে আটক বা গ্রেপ্তার পুলিশ করতে পারেনি। এই ঘটনায় কিন্তু যে চিত্র উঠে আসতো, যে দিকে দিকে যেভাবে বিজেপি কর্মী সমর্থক এবং কিছু কিছু ক্ষেত্রে নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তোলাবাজির, এবং যে অভিযোগ নিয়ে কিন্তু বারংবার রাজ্য সভাপতিও বারংবার তিনি বলছেন যে এই কালচার চলছে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন, এবং তারপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছে। তেমনই অভিযোগ উঠলো সরসোনায়। অভিযুক্তের বিরুদ্ধে, বিট্টু সরকারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার বা আটক পুলিশ করতে পারেনি, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। ভিডিও করবে না, বারবার বলছি ভিডিও করছে, ভিডিও করবে না, বারবার বলছি ভিডিও করছে, ভিডিও করবে না, বারবার বলছি ভিডিও করছে। বিজেপি কাজ করতে থাকে, ঠিক আছে। ও এসে আমাকে ধমকি দিয়েছে, তো টাকা ফাঁকা দিই, আমি টাকা কেন তোমাকে দেবো, তারপর বলে না দিলে তোমার তো ভারী পড়ে যাবে। আমি বলি ঠিক আছে, ভারী দেখে নেবো। কেন টাকাটা চাইতো কেন? এটা জানি না, দোকান খুলি না 11টার সময়, দোকান রাতে 11টার সময় বন্ধ করি, ওর চোখে টাকা দেবে। তো রাতে দোকান কাজ 10,000। কাস্টমার আমার একটা লোক ছিল, ওকেও কাস্টমার আমার হেল্প করতে গেছিল, ওকেও মেরেছে। তুমি কেন আসছো, ও মেরেছে। তুমি এই নিয়ে থানায় কমপ্লেন করে? হ্যাঁ, কমপ্লেন করেছি। কোন থানায়? এই তো হ্যাঁ, সরসোনা। গ্যারেজ মালিকের কাছ থেকে 10,000 টাকা তোলা চেয়েছিলেন বিজেপি নেতা, দিতে রাজি না হওয়াতে এইভাবে বেধড়ক মারধর করা হয়। অভিযোগকারীর দেওয়া ভিডিও দেখুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।